সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আশেপাশে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু নিয়ম না মেনেই জয়পুরহাটের ফসলি জমিতে গড়ে উঠেছে ৪৭টি ইটভাটা। এসব ভাটায় কাজ করছে শিশু শ্রমিকরা, পোড়ানো হচ্ছে কাঠ। আর এসব ইটভাটার কালো ধোঁয়ায় মিশিয়ে উঠেছে জনজীবন। এতে শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা শিশুসহ নানা বয়সী মানুষের। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় গাছপালা ও ফসলের ক্ষেতের ক্ষতি হচ্ছে। কিন্তু প্রশাসনকে ম্যানেজ করে দিনের পর দিন ধরে চলছে এসব ভাটা। প্রশাসন দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ভাড়াটা আমাদের আসে খুব সমস্যা হয়ে গেছে, কিন্তু আত্মা ভাজি ভাড়া আমাদের ফল ফলান্তর কিছুই হয় না। এই জন্য তার মধ্যে পাশে মনে করেন পুকুর আছে, আমাদের জায়গা জমি মনে করেন ঢুসে মনে করেন পাটার কিছুই নাই। এখানে ভাটা চালু হয়, যখন চালু হয় তখন আম কাটলত কালি পড়ে যায়, তখন আম কাটলত ফল ফুলান্ত ধরে না, তখন কি করা হয় ঔষধ দেওয়া হয়, ঔষধ দিয়েও আটকে না, পড়ে যায়। করে দেবো আমরা জানি, তারপরে ওদের আগুন দেওয়ার সময় তো করি লাগে। যেমন আমাদের ভাটায় ধোঁয়া এসব শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়, যেমন কাশি হয়, হাঁচি বাড়ায় ভাটার কারণে। আমরা এখানে ভাটাত কাজ করি, আমরা এই যে পটগুলান আছে আমাদের, এগুলা আমরা 10-5 টাকা করে পট পাই। এগুলা মনে করো হাটে তাও 500-600 এইরকম ভাবে আমরা টাকা পাই। এ বিষয়ে ভাটা মালিক ও কর্মচারীদের বক্তব্য জানতে চাওয়া হলে কেউ কেউ দ্রুত সটকে পড়েন, আবার কেউ বলছেন আইন মেনেই সব চলছে। পরিবেশের সুপারিশপত্র হলেই ডিসি লাইসেন্স দিবে, ওই পরিবেশের ছাড়পত্রের জন্য দরখাস্ত করা আছে অনলাইনে। এখানে কিভাবে চলায় আমি তো বলতে পারবো না, কিংবা ওরা ওদের কথা অনুযায়ী সুমতি চেম্বার কমার্সে 1 লাখ টাকা করে জমা দিতে হবে। জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি জানান, জেলায় কোনো অবৈধ ইটভাটা নেই, সব ইটভাটা বৈধ। অবৈধ বলে কোনো ভাটা হয় না। বৈধ এই কারণে যে তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সবকিছু দেয়, গভর্নমেন্টের যাবতীয় কর পরিশোধ করেই আপনার একটা ব্রিকফিল্ডের পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়া যায়। অবৈধ ভাটাগুলো বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আমাদের এই জেলায় নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 47টি ইটভাটা রয়েছে, তার মধ্যে 30টি ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র নবায়ন নেই। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তো আমাদের জয়পুরহাট জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত লাইসেন্স পরিবেশের ছাড়পত্রবিহীন কোনো লাইসেন্স অনুমোদন করেনি বা প্রদান করেনি, এবং যথাযথ নিয়ম অনুযায়ী যদি তারা লাইসেন্সের আবেদন করে আমরা সেটা তদন্ত সাপেক্ষে যদি নীতিমালা অনুযায়ী কাভার করে তাহলে আমরা অনুমোদন বা রি-ইস্যু করব। আর আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না, আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জয়পুরহাটে চালু থাকা 47টি ইটভাটার মধ্যে 30টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিউজ ডেস্ক, দেশ টিভি।